আজকে আপনাদেরকে দেখানো হবে ঢেঁড়স সাথে আপনার চিংড়ি ভাজি। তো আমরা প্রথমে ঢেঁড়সটাকে কুটে নিব এবং চিংড়িটাকে আমাদের রান্না করার আগে যেভাবে করার প্রসেসিং করে সেভাবে আমরা প্রসেস করে নিব। দেন তারপর আমরা কড়াইটাকে একটু গরম করে নিব। গরম করে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল, সামান্য পরিমাণ তেল দিয়ে দেন এরপর পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে হালকা ব্রাউন কালার আসার আগ মুহূর্ত আমরা ওয়েট করি। দেন এরপর আমরা গ্রিন পেপারটা দিয়ে দিই। আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে আমরা কড়াইতে নাড়াচাড়া করতে থাকি। একটা সময় জায়গা এরপর আমরা কিছু হলুদের গুঁড়া দিয়ে দিব বা মরিচের গুঁড়া হালকা দিয়ে দেওয়া যায়, কিন্তু সামান্য পরিমাণ যতটুকু বা আমাদের বা দরকার আমরা কতটুকু আমরা সেটাকে দিব। দেন আস্তে আস্তে যখন আমার একটা কালার চলে আসবে, কালারিং আসার পরে আমি আস্তে করে চিংড়িগুলাকে আস্তে করে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর চিংড়িগুলাকে একটু ওয়েট করার পরে চিংড়িগুলার একটা কালার চলে আসবে। এরপর আমরা ঢেঁড়সগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এর সাথে আপনার জিরার গুঁড়া দেওয়া যায়, তারপরে আপনার মশলার গুঁড়া হালকা দেওয়া যায়, যেটার একটা ফ্লেভার নির্যাস হতে আমরা পাবো, সেজন্য সেটা দেওয়া। এটা আপনাদের রুচি অনুযায়ী যে যেভাবে সেভাবে তো দেওয়া যায়। দেন আমরা একটু জিরার গুঁড়া দিয়ে দিছি যাতে একটু ফ্লেভার বের হয়। সো আজকে এভাবে আমাদের ভেন্ডি চিংড়ি দিয়ে রেসিপিটা তৈরি করা হবে। চিংড়ি দিয়ে রান্না করবো, যার জন্য আমি বড় করে কেটেছি। এখন আমি এখানে ঢাকনা দিব। আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিব। বাস আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো যাতে নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে কিন্তু স্বাদটা ভালো হবে না। তাই আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে